হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে এলাম একটা রেসিপি নিয়ে। তো রেসিপি হচ্ছে আজকে বানাবো ভেজ ডাল। তো তার জন্য দেখো আমি এখানে গাজর নিয়ে নিয়েছি আর ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি। যেহেতু ফুলকপি দিলে ভালো হতো, তো ফুলকপি নেই, তার জন্য একটু আলু আর গাজর নিয়েছি। আর এখানটা রয়েছে মটরশুঁটি। দেখতে পাচ্ছি এই যে ভেজ ডাল বানাবো। তো ফার্স্টে কড়া বসিয়েছি, কড়া গরম হয়ে গেছে। এখন মুগ ডালটাকে ভালো করে আমি ভেজে নেব। তো দেখো বন্ধুরা, ঘরে গ্যাসের মধ্যে ডালটা ভেজে নিয়েছি আর এসে বাইরে এসে দেখো কাঠের জালে রান্না করছি। আর দেখো ডালটাও সেদ্ধ হয়ে গেছে। আর এখন ভালো করে নেড়ে চেড়ে আমি জল দিয়ে একটু ফুটিয়ে নেব। তো দেখো বন্ধুরা, বাইরে রান্না করা একটাই সমস্যা, সব কিছু জোগাড়জারি করে রেডি করে নিয়ে আসতে হয়। তো দেখো আমি সব রেডি করে নিয়ে এসেছি এখানটায়। আর এই দেখো এখানটায় এই যে ডালে জল দিয়ে দিয়েছি আর ভালো করে নেড়ে চেড়ে আর এখন ডালটাকে একটু ফুটতে দেবো, দিয়ে তারপরে সোমবার দেবো। দেখো বন্ধুরা, ডালটাকে সেদ্ধ করে নামিয়ে নিয়েছি আর এখানটায় যে ফোড়নের জন্য সব রেডি করে নিয়েছি। আর এখন কড়াতে ডালটা ঢেলে নিয়েছি আর এখন আমি কড়াতে তেল দেব। তো তেলটা বেশি ছিল প্লাস্টিকে, ওই জন্য আর শিশিতে ঢাললাম না, অল্প করে নিলাম। আর এখন আমি ফোড়নে দেব শুকনো লঙ্কা, দেব তেজপাতা, দেবো গোটা জিরে। ফোড়নটা একটু ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দেবো কেটে রাখা গাজর আর আলু, দুটো কাঁচা লঙ্কা। তারপরে দিয়ে দেবো মটরশুঁটি। দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, দিয়ে দেবো আদা বাটা, দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। আর দিয়ে দেবো টমেটো কুচি। দিয়ে সবজিটা মশলাটা ভালোভাবে একটু কষিয়ে নেব। দেখো বন্ধুরা, সবজিটা বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি, বেশ ভাজা ভাজা হয়ে গেছে দেখো। আর এখন আমি সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব, নিয়ে আর এখন ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। বন্ধুরা চলো এবার ঢাকাটাকে খুলি। তো দেখো কত সুন্দর ফুটছে আর কালারটাও দেখো খুব সুন্দর হয়েছে দেখো দেখতে। পুরো একদম জমে ক্ষীর। তো দেখো, তো দেখি একটু আলুটা সেদ্ধ, হ্যাঁ আলুও সেদ্ধ হয়ে গেছে, যেহেতু আলুর সবজিটা একটু ভেজে ভেজে নিয়েছি তার জন্যে। আর এখন আমি স্বাদ মতো একটু চিনি দিয়ে দেবো আর একটু দেবো ভাজা মশলা। তোমরা চাইলে না আমার আগে ঘি দিতে পারো, তো আমরা ঘিটা খাই না, তার জন্য ঘিটা দিলাম না। ঘিটা দিলে আরও টেস্ট হয়, খেতেও ভালো লাগে। তো বন্ধুরা, আজকে আমার ভেজ ডালের রেসিপি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে তোমাদের সাথে পরের ব্লগে, ততক্ষণ তোমরা তোমাদের খেয়াল রাখো। তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকো আর আমি এদিকে চলো ঢালতে থাকি। তোমরা দেখো চান ঠান করে রেডি হয়ে ঠাকুর পুজো দিয়ে চলে এসেছি। আর ঠান্ডা লাগছে, দেখো জ্যাকেটটা পরে নিয়েছি আগে। তো চলো আজকে কী কী রান্না হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো।
তো ফার্স্টে গরম গরম ধোঁয়া ওটা ভাতটার লাস্টে করেছি কাঠের জালে, দেখতে পাচ্ছ। আজকে সব কিছু রান্নাই কাঠের জালে হয়েছে। আর এখানটা এই যে ভেজ ডালের রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি, কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর তার সাথে রয়েছে বেগুন ভাজা, আর রয়েছে তেঁতুল দিয়ে আর কী টমেটো দিয়ে চাটনি, আর কুমড়ো আলুর তরকারি একটা। তো আজকে দুপুরের এই মেনু, চলো এখন খাওয়া যাক, আবার দেখা হবে, টাটা। তো দেখো বন্ধুরা, ভাত বেড়ে রেডি করে দিয়েছি, মেয়ের খিদে পেয়েছে, খেতে বসে গেছে। কি কি দিয়ে খাচ্ছিস? ভেজ ডাল, একটা ডিম সিদ্ধ, আমি একটা লঙ্কা নিয়েছি, দুটো বেগুন ভাজা নিয়েছি, আর একটা পেঁয়াজ নিয়েছি আপাতত। তো এই দিয়েই খাচ্ছি। আর ভেজ ডালটা অনেকদিন পর খাচ্ছি, ওই জন্য ভালো লাগছে, পুরো বিয়ে বাড়ি একটা ফিল আসছে। তো চলো খেয়ে নিই।